আজকে তোমাদেরকে আমি শেখাবো বীজগণিতের বিয়োগ। তোমাদেরকে একদিন আমি যোগ শিখিয়েছিলাম, তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আচ্ছা যোগ যদি হয় বিয়োগও হতে পারে, তাই আজকে তোমাদেরকে আমি বিয়োগটা শেখাবো। তো বিয়োগের ক্ষেত্রে আজকে আমাদেরকে দিয়ে দিয়েছে 3x স্কয়ার প্লাস 5xy মাইনাস 2x স্কয়ার প্লাস xy প্লাস 3y, y স্কয়ার আছে। এইবারে কি করব দেখো, এইখানেতে আমাদের সংখ্যাগুলো একটু আলাদাভাবে দিয়ে দিয়েছে, মানে এখানে ব্র্যাকেটটা দেয়নি, যেখানে ব্র্যাকেট থাকবে না সেখানে ব্র্যাকেটটা দিতে হবে। এবার তোমরা বলবে উটকো ঝামেলা, যত ব্র্যাকেটটা দিয়ে কি লাভ হবে, কিন্তু ব্র্যাকেটেরই আসল কাজ। আমরা এখানে বিয়োগের আগে পর্যন্ত সবকটা সংখ্যা লিখে নেব। তাও ব্র্যাকেটের মধ্যে লেখার পরে এবার আমি বিয়োগ চিহ্নটা দিচ্ছি, তারপরে বাকিটা টুকে নেব। সেই যদি একই হলো তবু কেন ব্র্যাকেট দিচ্ছি, এই প্রশ্নের উত্তরটা কেমন দেখো। আমরা প্রথমে সামনের ব্র্যাকেটটাকে আবার তুলবো, বলবে যদি ব্র্যাকেট দিলামই তাহলে তুললাম কেন, কিন্তু এটা তুলতে হবে। তুললাম, ব্র্যাকেটটা এমনি ইজিলি উঠে গেল। এবার আসল কাজ, এখানে তো দেখো এবার বলবে পাশের ব্র্যাকেটটাও তাহলে তুলি, কিন্তু পাশের ব্র্যাকেটটা তোলার সময় তোমরা কিন্তু এটা পুরো টুকবে না, এইটার ক্ষেত্রে একটা নিয়ম আছে। তো নিয়মটা কি, আমাদেরকে এখানে সামনে কিছু নেই মানে প্লাস ধরতে হয়, তাহলে এখানে প্লাসে মাইনাসে আমার মাইনাস চিহ্ন হচ্ছে, তাই মাইনাসটা বসালাম। তারপরে 2x স্কয়ারটা আমি লিখলাম। এরপরে কি হবে তোমরা বলবে এরপরে তো কিছুই নেই, এরপর তো সোজা টুকে দেবো, কিন্তু তাও না। এরপর আবার মাইনাসকে দিয়ে একে গুণ করতে হবে, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে, গুণ মানে যোগ, তাহলে মাইনাস আর প্লাসে যোগ করলে কি হয়, সেখানেও মাইনাসই হয়। তাহলে এবার আমি মাইনাস xy লিখছি। এবার বলবে তাহলে একটা হয়েছে, তাহলে এবার আমি পুরোটা টুকে দিই, কিন্তু এইখানেও গজর, এখানেতেও আমাকে মাইনাস দিয়ে একে গুণ করতে হবে, তাহলে এখানেতেও আমি যখন গুণটা করছি তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে এখানেও 3y স্কয়ার। এইটা হলো। এবার বলবে আচ্ছা হলোটা কি ব্র্যাকেটটা দিদি সংখ্যাটাই পুরো পাল্টে গেল। এইটাই তো ম্যাজিক, যে আমাদের এই বীজগণিতের বিয়োগের সময় আমাদের সংখ্যাগুলো এরকম করে উল্টে যাবে। তাহলে এখানে একটা মজার জিনিস হচ্ছে, মাঝে মধ্যে কি হয় এই বীজগণিতের জায়গাগুলোতেই মাঝে মধ্যে উত্তরটা দেওয়া থাকে। তাহলে এখানে উত্তরটা খোঁজার জন্য আমরা কি করব, এমনি যেমন সিম্পলি বিয়োগ করি যোগ করি তেমন করব। আগে আমরা দেখব কোন সংখ্যাগুলো একই। 3x স্কয়ার একই, আবার 2x স্কয়ার একই, তাহলে আমি দুটোই লিখছি 3x স্কয়ার। এবার এখানেতে আমার যেটা আছে তার সামনে কিন্তু 2x স্কয়ারের সামনে মাইনাস চিহ্ন আসছে, তাহলে আমি মাইনাস চিহ্ন দিয়ে 2x স্কয়ারটা লিখছি। তারপরে আমি কি করব, পরেরটা টুকছি 5xy। লেখার পরে দেখছি এখানে একটা xy আছে, এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাই আমি এখানে xy এর সামনে মাইনাস চিহ্নই দিচ্ছি। মাইনাস চিহ্ন দেওয়ার পরে দেখছি সবার তো একটা করে জুটি হয়ে গেছে, কিন্তু এ তো একাই পড়ে আছে, এর কোনো বন্ধু নেই, এর তাই জন্য একাই বসে গেল। এবার কারো বন্ধু থাকলে কি হয়, তারা ঘুরতে চায়, তাদের মধ্যে ঝগড়া ঝামেলা মেটায়, কিন্তু এর বন্ধু নেই, এ তো কিছুই করতে পারবে না। তাহলে এদের বন্ধু আছে, তাহলে এদের বন্ধু থেকে এদের ঝগড়া ঝামেলা মেটাচ্ছি। x স্কয়ার কেটে যাচ্ছে এখানে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 1। তাহলে তোমরা এখানেতে x স্কয়ারের জায়গায় শুধু x স্কয়ার লিখতে পারো অথবা 1x স্কয়ার লিখতে পারো, সুবিধার জন্য আমি 1x স্কয়ার লিখছি। লেখার পরে তোমরা কি করবে, এবার এরাও দুজনে জুটি বন্ধু বন্ধু, এদের বন্ধুকে আবার সমাধানটা মিটিয়ে দিতে হবে। এদের মধ্যে ঝামেলাটা মেটানোর পর দেখা যাচ্ছে এখানে xy বিয়োগ হয়ে যাচ্ছে, মানে এখানে 1 আছে, একটা xy কেটে গেলে কি হবে 4xy। তারপরে 3y স্কয়ার একাই পড়েছে, এর বন্ধু তো নেই, এটা একাই থাকুক। তাহলে আমাদের গোটা অঙ্কটার উত্তর হয়ে গেল এইটা। তাহলে তোমরা এইভাবে বিয়োগটা করবে, আর যেখানে ব্র্যাকেট থাকবে না অবশ্যই ব্র্যাকেটটা দেবে। বুঝতে পারলে তো ব্র্যাকেটটার কাজ কতটা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো।